20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, কিয়াম করা না করা, মোনাজাত করা না করা, জানাজার পরে দোয়া করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না ঠিক? আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এইগুলো থেকে একটু সরে এসে আল্লাহর কোরআন মোতাবেক, রাসূলুল্লাহ সুন্নাহ মোতাবেক একটু জীবনযাপন করি চলুন। ওই সমস্যাযুক্ত জিনিসে থেকে একটু এড়িয়ে থাকবেন। এজন্য আপনি আমার বক্তব্যতে আপনি কোনোদিন পাবেন না। আমি এখানে বসে বসে বলছিলাম যে আমি বিতর্কিত আলোচনাগুলো কেন রাখি না স্টেজে, জানেন কেন রাখি না? আমি কি রাখতে পারি না? সব পারি গো বাপ, আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে, কিন্তু আমি রাখি না। কেন জানেন? সামান্য টুপি নিয়ে মারামারি করে কি করব? আরে ইসলামে আছে মাথায় কিছু দিয়ে নামাজ পড়। আমরা কি করলাম? ইসলাম বলছে দেখ না ও মাথায় কিছু দিয়েছে কিনা দেখতো। আমরা দেখলাম কি দিয়ে নামাজ পড়ছে, সেইটার উপরে ফতোয়া মারলাম। ও টুপিটা গোল লম্বা উঁচু 5 কলি রুমাল হয়ে গেল। ইসলাম বলছে 70 ঢাকা ফরজ, কোরআন বলছে 70 ঢাকা কি? বলুন না, কথা বলুন। 70 ঢাকা লজ্জাস্থান ঢাকা কি? ফরজ। ইসলাম বলছে 70টা ঢেকেছে কিনা দেখতো। ও লজ্জাস্থান দেখা যাচ্ছে কি দেখ, ঢেকেছে কি দেখ। আমরা কি করলাম জানেন? কি দিয়ে ঢেকেছে তার উপরে ফতোয়া মারলাম। ও লুঙ্গি পরে নামাজ পড়ছে, ওর নামাজ কবুল হয়ে গেছে। ও পায়জামা পরে নামাজ পড়ছে, ওর নামাজ জান্নাতে ঢুকে গেছে। আর ও প্যান্ট পরে নামাজ পড়েছে, ও কাফের বেঈমান মুশরিক হয়ে গেছে। ব্যাস হয়ে গেল। এই তো হয়েছে আমাদের অবস্থা। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, চেষ্টা করুন আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক, হাদিস মোতাবেক কথাগুলো আলোচনা করতে, শুনতে, বুঝতে, আমল করতে যেন আল্লাহ তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসছি, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি? শুনে নিন, চোখের রেটিনাটা আলাদা। চোখের রেটিনা এটা আলাদা, এক নাই কারো, কোরআনের দলিল। 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট। আধার কার্ড করার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন, এই ফিঙ্গারপ্রিন্ট আলাদা কোরআনে আছে। আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছে আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? এই পৃথিবীতে যেমন ওদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে নিয়ে গবেষণা করলো সারা বিশ্ব, আর আমরা সেই কোরআন থেকে পিছিয়ে পড়ে রইলাম। চলুন আরো দুটো এগিয়ে যাচ্ছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আব্দুল্লাহ কিল মারুফ, তুই এই উত্তর 24 পরগনার লোকেদের আমার কোরআনের বাণী কতটা শোনাবি, আমার নিয়ামতের কথা কি শোনাবি রে ওদের? তুই শেষ করতে পারবি? কোরআন বলছে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস, সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করিস, আমার গুণগান যদি লিখতে শুরু করিস, লিখেও শেষ করতে পারবি না। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বললেন, পৃথিবীর নিয়ামতগুলোকে যদি তোরা গণনা করতে শুরু করিস, গুণেও শেষ করতে পারবি না। এজন্য আমার বাপেরা, এই পৃথিবীর নিয়ামতের ভিতর থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ রসুলকে পাঠানো, আর আরেকটা নিয়ামত হলো কি? রসুলের উপরে কোরআন নাযিল করা। জোরে বলো। সেই কোরআন আমার সামনে রয়েছে। আজকের এই কোরআন থেকে একটা সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। শুনতে রাজি আছেন মা? হ্যাঁ, চলো আগে এবার কোরআনের আচ্ছা, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় দেবো, তারপরে কোরআনের পরিচয় দিয়ে কোরআনের ওই সূরাটির ভিতরে ঢুকে যাব। চলো, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? আচ্ছা, নবীদের পরিচয় কটা? শুনে নিন, নবীদের পরিচয় হলো 3টে। কটা?
তিনটে। আল্লাহর পরিচয় হলো চারটে, মাথায় রাখুন। নবীদের পরিচয় হলো তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই পৃথিবীতে কোনো নবীর চরিত্র খারাপ ছিল না, আর থাকবে না, জোরে বলুন। প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। এজন্য নবীদের সম্পর্কে বাজে মন্তব্য কোনোদিন করতে যাবেন না, সাহাবীদের সম্পর্কে বাজে মন্তব্য কোনোদিন করতে যাবেন না। প্রত্যেকটা সাহাবী হলেন নক্ষত্রের ন্যায়। আল্লাহ রাসূল বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়। যাকে অনুসরণ করবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। চলো এবার আসছি। এক নাম্বার হলো নবীদের, নবী যিনি হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার হলো যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার হলো যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। একটা হোক বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাযিল করা। কি ভাবলেন আপনি? এই কোরআন কি যাতা ভাবলেন? 1000-এরও বেশি মুজিজা, তার মধ্যে একটা বলবো। আমি বলবো, কি বলুন? এই দেখেন একটা ছোট্ট মুজিজা বলছি, মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে। মুজিজা ছোট নয়, মানে ঘটনাটা ছোট্ট করে বলছি বোঝার জন্য। আল্লাহ রাসূল একদিন দাঁড়িয়ে আছেন, সঙ্গে কিছু সাহাবী রয়েছেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, সঙ্গে কিছু সাহাবী আছেন। একটা মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী মৌমাছিদের দিকে লক্ষ্য করে বললেন, হে মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেলেন। যেই দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, উত্তরটা আমাকে দিয়ে যাও। আল্লাহর নবী বললেন, ওরে মৌমাছির দল, পৃথিবীর জমিনে 1000 রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো। কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতো, কোনটা কষা। তো তোমাদের পেটের ভিতরে মধুটা এত মিষ্টি হয় কিভাবে? সঙ্গে সঙ্গে মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই সময় সঙ্গে সঙ্গে একটা মৌমাছি বলল, কি জানেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন। তিনি আমাদের আদেশ করেছেন, তোমরা যেখান থেকে মধু সংগ্রহ করবে, সেখান থেকে আমার চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবে, আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। কি ভাবলেন বাপেরা? বাড়ি থেকে ভাববেন। চলুন এবার আসছি, আমাদের নবীর পরিচয়টা দিয়ে দিই। আমাদের নবী কোন বংশের মানুষ ছিলেন? কুরাইশ কার নাম শুনেনি? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। বাবা সুবহানাল্লাহ বলতে এতই কষ্ট আপনাদের? যদি কষ্ট হয় আর বলবো না সুবহানাল্লাহ বলতে, চিন্তার কোনো কারণ নেই। রাসূলুল্লাহর পরিচয় পাচ্ছেন আপনি? শুধু তো আমরা পরিচয় না দিয়ে নবী নবী করে চিৎকার করি। চলুন, নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারিস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন।
নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারিস, জুবাইর, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। এরপরে আসছি, কোরআন নাজিল হলো নবীর উপরে। এখন কোরআনের পরিচয়টা দিয়ে দিই, শুনে নিন। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে কত 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। এগুলো মনে রাখবেন। আজকের তারিখটা কত আছে বাবা? 23শে ডিসেম্বর 2025 সাল, তাই তো নাকি? কি বার ছিল আজকে? মঙ্গলবার। আর কোরআন এসছে কবে? 610 সালে। 610 সালে 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়ি থেকে দুটো সাল লিখবেন, উপরে লিখবেন 23/12/2025 সাল, আর নিচেই লিখবেন 2/1/610 সাল। মাইনাস প্লাস করবে, করলেই পেয়ে যাবে কতদিন আগে এই কোরআন নাজিল হয়েছে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য এখন কি জানেন? রাগ করবেন না কেউ। গেল গেল গেল, পেট শান্তি, দুনিয়া শান্তি। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। আমরা লেখাপড়ায় পিছিয়ে আছি। রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না কিন্তু। চলুন, এখানে অনেক মানুষ আছে দেখবেন, একদম বাস্তব বলছি, আমার মা বোনরা কেউ রেগে যাবেন না দয়া করে। অনেক বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে, ছেলে আমার আলেম হবে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর অনেক বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে। বাবা, হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করুন। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। অনুরোধ করে বলে যাচ্ছি, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ লেখাপড়ার গুরুত্ব কত বেশি জানেন? শুনলে চমকে যাবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা যেমন ছেলেদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয়, সে কেবল নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। নারী শিক্ষার গুরুত্ব খুব বেশি গো বাপ। এই কোরআনে 3টে সূরা আছে শুধু নারীদের আলোচনা। সূরায়ে নিসা, সূরায়ে নিসার মধ্যে নারীদের আলোচনা। সূরায়ে নূর নারীদের আলোচনা। সূরায়ে আহজাব নারীদের আলোচনা। কোথায় আছেন আপনি? আপনি তো সব ভাবেননি কোনোদিন। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম। আর এই কোরআনে আছে 250 রকমের হালাল। আপনি কটা হারাম জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য বা নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন না, আর জানে না। 250 রকমের হারাম। 2-4টা বলবো? হ্যাঁ, এই দেখুন, স্ত্রীর পিতামাতাকে গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়ি গালি দেওয়া হারাম। এবার আপনি এখানে বসে ভাবুন, ঈদের দিন রাতের বেলা একটু রাত করে ঘুমিয়েছেন, সকালবেলা আপনার স্ত্রী ঈদের দিন সকালবেলা উঠতে একটু দেরি করেছে, বেচারা উঠতে পারেনি ঠিক মতো, এখন খাবার তৈরি হয়নি, ও করেছে কি, ঈদের নামাজ পড়তে যাবে, খাবার এখনো হয়নি,
স্ত্রীকে করলো কি ঈদের দিন সকালবেলা তার মামাসি তুলে গালাগালি করলো, এমনকি মরা বাপটাকে কবর থেকে তুলে আনলো, মরা মাটাকে কবর থেকে তুলে আনলো, তার চোখের পানি ফেলেই দিয়ে ও করলো কি গোসল করে নতুন জামা কাপড় পরে আতশ সুরমা মেখে 2 রাকাত ঈদের নামাজ, মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছে। হাও মনে করলো ঈদের নামাজ আল্লাহ কবুল করে ফেলেছে। এত সোজা নয়, এত সোজা নয়। কোরআনে বলা হয়েছে নাসাবা ওয়া সিহরা, শ্বশুর জামাইয়ের সম্পর্ক আল্লাহ দিয়েছে, দিয়ে বংশ বিস্তার করেছে। কোথায় আছেন আপনি? আরেকটা বলছি শুনুন, আরেকটা হারাম। আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব জাহান্নাম যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো জানি, রাগ করবেন না। আরেকটা হারাম দিচ্ছি, রাগ করবেন না আমাকে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলামুনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। যারা নিশ্চয়ই যারা এতিমের মাল খেয়ে নেয়, এতিমের মাল যারা খায়, এতিমের মাল যারা ভক্ষণ করে, ওরা ওদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ ওদের নামে, ওদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। রাগ করবেন না। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। রাগ করবেন না। যারা ইতিমের মাল খেয়ে নেয় তারা হলে জাহান্নামী। বাবা কত মাদ্রাসা আছে দেখবেন, কত মসজিদ আছে, কত ব্যক্তি আছে দেখবেন এতিম বাচ্চাদের নামে চাঁদা তুলে, এতিমদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে ফেলেছে। বাবাজি আরো দেখেন হারাম কেমন বেরোচ্ছে টুকটুক টুকটুক করে। রাগ করবেন না, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। হুকমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাবা বাবা, হারাম শুনবেন। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। আমার বাপেরা, আজকে যে কিতাবের আলোচনা শুনতে বসেছেন, আমি এই জন্যই আপনাদেরকে বলেছিলাম ওয়াজ শোনার লোকের খুব অভাব গো বাপ, আওয়াজ শোনার লোকের অভাব নেই। তাই আমার কপাল খুব ভালো যে আপনারা এখানে কষ্ট করে বসে আছেন। আমার পরবর্তী বক্তা আওলাদে মুজাদ্দিদুজ জামান, তিনি আসবেন, আখরি মোনাজাত করবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। তাই তার অপেক্ষায় হয়তো আপনারা অনেকে বিক্ষিপ্তভাবে এতায় ওতায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। বাবা আমার তো তেমন ইলম কালাম নেই, আমার তেমন জ্ঞান নেই বাপ, তবে যতটুকু আল্লাহ দিয়েছে তার ভেতর থেকে আপনাদেরকে যতটুকু আল্লাহ পাক বলাচ্ছেন সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। চলুন এগিয়ে যাচ্ছি। এ কোরআনের পরিচয় হলো 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি। মনে আছে না ভুলে গেলেন? কোরআন 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআন নাজিল হলো কিভাবে? এর ভেতরে কি আছে? 30টা পারা, 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মঞ্জিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। 6000 আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে মাক্কিয়া, মক্কা, আর মাদানিয়া লেখা আছে মদিনাই মনে করলেন না বাবা, 12,000 জায়গায় নাজিল হয়েছে। এই আয়াতগুলো কাকে কেন্দ্র করে, কোথায়, কি অবস্থায়, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে কোরআন আয়াতগুলো নাজিল হয়েছে? একটা বলবো, আবার বলবো কি বলুন না একটু, হ্যাঁ শুনুন। আল্লাহ নবী একদিন বসে আছেন, আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীরাও আছে। নবীর ডান দিকে বসতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান দিকে বসতেন, আর বাম দিকে বসতেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সামনে বসতেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক এই চারজন চারদিকে বসতেন।
আল্লাহ নবীর ডান দিকে বাঁ দিকে যেজন সাহাবী বসতেন তারা হলেন নবীজির শ্বশুর। কি বললাম বাবা? শ্বশুর। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মা জান আয়েশাকে নবীজি বিবাহ করেছিলেন। আচ্ছা, নবীর স্ত্রীরা হলো আমাদের কে? আম্মা জান। কে বললাম বাবা? আম্মা জান। এখন প্রমাণ কি? এই কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলিনি, কোরআন বলছে। দেখুন 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুমিনদের কাছে সর্বোত্তম হলো নবী, আল্লাহর পরে নবী। আর ওয়াজওয়াজুহু, নবীর স্ত্রীরা হলো উম্মাহাতুহুম, তাদের মায়ের মতো। এজন্য আমরা বলি আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা, আম্মা জান হাফসা। এটা মাথায় রাখুন। চলো, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর শ্বশুর। এখন একটি ছোট্ট জিনিস শিখিয়ে দিই আপনাদের। এখন নবীজি বয়সে বড় না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে বড়? বলেন বলেন। আরে ভুল হোক না ভাই, আবু বকর বড় আপনাদের কাছে, তো মানে সম্মানের দিক থেকে তো নবী বড়, আমি এটা বলছি, অস্বীকার করছি না। 100% নবী বড় সম্মানের দিক থেকে, কিন্তু বয়সে, দিন রাত্রির বয়সের দিক থেকে কে বড়? আবু বকর বড় আপনাদের কাছে? না বাবা, ভুল ধারণা। শুনে নিন, আল্লাহর নবী আবু বকরের থেকে বয়সে বড়। কতদিনে? শিখে নিন। আমি বলেছিলাম না, আমার ওয়াজ শুনতে এলে একটু সময় লাগবে, বলে দিচ্ছি, সময় লাগবে, ধৈর্য লাগবে, একটু ব্রেন লাগবে। কে আবু বকর বড়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর থেকে বয়সে বড়। কত দিনের বড়? শুনে নিন, 2 বছর 2 মাস 10 দিন। কত বললাম? কত বললাম বলুন একটু? 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দুনিয়ার দিন রাত্রির গণনা তো ছোট, আর সম্মানের দিক থেকেই তো সাহাবী আপনারা জানেন। ব্যাস, চলো। তো এবারে সব বসে আছেন মসজিদে নববীতে। মদিনার তৎকালীন সময়ের সবথেকে ধনী লোক, প্রচুর টাকার মালিক, প্রচুর টাকার মালিক। সাহাবীটার নাম কি শুনলেন? সাহাবীটার নাম হলো হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাবা? একটু বলেন, উচ্চারণটা করেন। আমর জামুহ, বলুন বাবা, বলুন। এই নামটা মনে রাখবেন। কেন এই 2-3 করে বলছি জানেন? যাতে করে ব্রেনে থাকে। হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবী। উনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। কপালে এখানে তীর লেগেছিল, তীর লেগে উনি শহীদ হয়েছিলেন। ওনার মাটি দেওয়া হয়ে গেছে। মাটি দেওয়ার, শহীদ হওয়ার 35 বছর পরে, কত বছর? 35 বছর পরে ওনার লাশটা যখন তোলা হচ্ছে, দেখা যাচ্ছে সেই টাটকা রক্ত, যেমন সেই যেদিন শহীদ হয়েছিলেন সেদিন যেমন টাটকা রক্ত, তাজা রক্ত বেরোচ্ছেন, আজও পর্যন্ত সেই তাজা রক্ত বেরিয়ে যাচ্ছে। জোরে বলো। এজন্য আপনাদের বলে যাচ্ছি, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। সুবহানাল্লাহ বলা গেল না? 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এই জন্য আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন না কোনোদিন। কোরআনের দলিল, কোরআনে বলা হয়েছে লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুভব করতে পারো না। তারা কবরে কি খায় কোরআন জানিয়ে দিয়েছে। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। তাহলে 3 নাম্বার হলো, এই 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি বললাম বাবা? মোকাম্মাল কোরআনে হাফেজ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি বাবা। হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ওই ছেঁচড়া হাফেজ সাহেবের কথা বলিনি আমি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। শুনে রেখে দিন, এই হাফেজ সম্পর্কে প্রশ্ন এলো। গতকালকে আমার জলসা ছিল আসামে, শোনিতপুর জেলায়। তো কটা ছেলের মাথায় আমি পাগড়ি দিলাম, তো ওরা বললো, হুজুর আপনি
আপনাকে এই পাগড়িটা দেওয়া হবো। তো আমি পাগড়ি দেওয়ার পরে ওই হাফেজদের সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলো বলেছিলাম, কয়েক কটা কথা। তো দু একটা কথা আপনাদের বলবো বাবা, হ্যাঁ শুনে নিন। রসুল বলেছেন কিয়ামতের মাঠে হাফেজ সাহেবদের মতো শাস্তি কাউকে দেওয়া হবে না, কঠিন শাস্তি হবে ওই হাফেজ সাহেবদেরকে। যে হাফেজ সাহেবরা কি কোরআন ভুলে গেছে, কোরআন মুখস্থ করে কি করেছে, ভুলে গেছে। ভুলে কিভাবে? কোরআন তো আল্লাহর একটা নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আপনারা কিতাবুম মুবিন। আর এই ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূর আল্লাযী আনজালনা, সূরা তাকাবুন। এই কোরআন হলো একটা নূর, কোরআনের অনেকগুলো নাম, তার মধ্যে একটা নাম হলো নূর। এই নূর আল্লাহ যাকে তাকে দেয় না, যাকে তাকে দেয় না। আর যাকে দেয় না তাকে আল্লাহ ভালোবাসে বলে দেয়। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। বাপেরা, এই কোরআন যার ভিতরে দেয় আল্লাহ, সে যদি কয়েক কটা কাজ করে আল্লাহ ওই নূরটা অন্তর থেকে কেড়ে নেয়। 1 নম্বর কি জানেন? কোন হাফেজ সাহেব যদি জেনা করে, কোন হাফেজ সাহেব যদি হারাম খাবার খায়, কোন হাফেজ সাহেব যদি পাপ কাজে লিপ্ত হয়, কোন হাফেজ সাহেব যদি কোরআন তেলাওয়াত করতে ভুলে যায়, বুঝতে পারছেন না ভাষা? যারা হাফেজ আছেন বাবা, প্রত্যেক হাফেজ সাহেব যারা ভালো হাফেজ না, প্রতিদিন কমসে কম 5টা করে পারা তেলাওয়াত করতে হয়। খুব কম করে তেলাওয়াত করতে হবে 5 পারা, আর নইলে 3 পারা তো করতেই হবে। কখন সে ভুলে যাবে তার ঠিক নেই। আর হাফেজদের মর্যাদাটা কেমন শুনবেন, শুনুন। হাফেজদের মর্যাদা কি? কিয়ামতের মাঠে কোরআনের হাফেজদেরকে আল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে ঢুকিয়ে বলবেন, মুকাম্মাল হাফেজদের ডেকে বলবে, তোমরা এই জান্নাতের সিঁড়িতে ওঠো, প্রথম সিঁড়িতে পা দাও, পা দেবে। তখন আল্লাহ বলবেন, তুমি কোরআন তেলাওয়াত করতে 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 জান্নাতের সিঁড়িগুলো ভাঙো। সুবহানাল্লাহ বলেন। তুমি যে হাফেজ হয়েছিলে, তোমার বাপ কষ্ট করে হাফেজ করেছিল, মা করেছিল মেহনত করে, আজ আমি আল্লাহ করলাম কি, তোমার বাপ আর মায়ের মাথায় নূরের টুপি পরিয়ে দেব। এজন্য মা বোন যারা বক্তব্য শুনছেন, মায়েরা বোনেরা শুনে নিন, পেট থেকে যদি একটা সন্তান হয়, একটা সন্তান যদি পেট থেকে হয়, ওটাকে কোরআনে হাফেজ করাবেন, কোরআনে হাফেজ করাবেন। হাফেজের যে কি গুরুত্ব আপনারা জানেন না। আর হাফেজ করার পরে শুধু এই জরি দর্জি ফুল মেশিনের কাজে দিয়ে শেষ করবেন না। গত পরশুদিন আমার জলসা ছিল হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদে অনেক দেখি মানে হাফেজ সাহেব গেছে, ওখানে কি করে বোরকার কাজ করে, সোনার কাজ, গড়ির কাজ করে। কোরআন তো তারা অনেকেই ভুলে গেছে বাপ, অনেকেই ভুলে গেছে, আবার অনেকেই ইয়াদ রেখেছে। তো আমি এই কথাগুলো ওখানে বলেছিলাম যে শুধু হাফেজ হয়ে কোরআনকে ভুলে যেও না। এজন্য কোরআন আল্লাহর একটা বড় নিয়ামত। এই নিয়ামত যে কি জিনিস, এর আলোচনা যারা শুনবে তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল করবে। এবং কোরআন থেকে যে কথা বলে আল্লাহ পাক তাকে ইলম বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, এজন্য কোরআনের আলোচনা শুনুন, লস হবে না। চলো, 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হাক্কানি আলেমের দেহ, কি বললাম বাবা? হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলো। তাহলে আমরা তো 5টার কেউ হতে পারলাম না, তাহলে আমরা কি বাদ হয়ে যাব? 6 নাম্বার একটা লাইন আছে, বলবো? এই 6 নাম্বারটা অন্তত চেষ্টা করুন। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। কি ভাবলেন? এই জন্য আমি বক্তব্যের শুরুতেই না এই হালাল খাবার কথা বারে বারে বলি। কেন বলি? যারা আলেম ভাই আছেন তারা বুঝতে পারছেন হালাল কি জিনিস। হারামকে বর্জন করুন। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিভিন্ন দিকের হারাম, লটারির টিকিট, জুয়া আর নেশাদ্রব্য জিনিস থেকে দূরে সরে থাকুন। নেশাদ্রব্য জিনিস কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস হারাম, যেটা মস্তিষ্কের বিকৃতি ঘটায়। বাপেরা, নেশাদ্রব্য জিনিস থেকে সরে আসুন। অনেক নেশাদ্রব্য জিনিস এমন আছে, যেমন মানে কি বলবো, বিড়ি, সিগারেট, মানে তারপর তেরেঙ্গা, গুটকা ফুটকা এইসব খেয়ে তার ব্রেনটাকে এমন করে ফেলেছে, ও গুটকা না খেলে আপনার ওই কি বলবো আর সব কি বেরিয়েছে না, বিমল সিগনেচার এইসব না খেলে ওর ঘুম হয় না। আবার অনেকে এমন আছে দেখবেন
বাথরুমে গিয়ে বিড়ি না খেলে, বিড়ি বা সিগারেট না খেলে ওর বাথরুমই হয় না। খারাপ জিনিস এগুলো। এই নেশা শেষ করে দেবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমার বাপেরা, এই সেই কোরআন বাচ্চারা মুখস্থ করছে। এই কোরআন এর ভিতরে সব আছে বাপ, সব আছে এর ভিতরে। পাগড়ি দেয়া হবে, বাচ্চারা হাফিজ কোরআন হয়েছে তাদের পাগড়ি দেওয়া হবে। আপনারা চলে আসেন বাবা, অনুরোধ করে কেউ যাবেন না, অন্তত বাচ্চাদের পাগড়ি গুলো দেখে যান। তবে এখন আপনার সংখ্যায় লোক কম হলে কি হবে, মনে রাখবেন এখানে যে ক্যামেরাগুলো দাঁড় করানো আছে না, এই ক্যামেরাগুলো আছে, আপনারা কি ভাবছেন ফালতু দাঁড় করানো আছে? এক একটা মোবাইলে কমসে কম 200, 500, 400, 1000 লোক দেখছে 1000 লোক। সামনে শ্রোতাই কটা বলে কিছু মনে করি না। এইগুলো এই যারা দেখছেন না, দূর দূরান্ত থেকে, আমেরিকা, লন্ডন, সারা বিশ্ব থেকে দেখছে। এখন টেকনোলজির যুগ বাপেরা। চলো।